হ্যালো জনগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের প্রশ্ন আসতে পারে আমি কেমন আছি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আপনাদের সামনে আজকে আরো একটি ফ্রি ওয়েবসাইটের মানে ব্লগার সাইটের আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন, এরপর আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি এই নেভিগেশন বারটা ঠিক করবেন, এরপর আমি দেখিয়েছিলাম থিম অ্যাড করা, এরপর আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পোস্ট তৈরি করবেন, এইরকম পোস্ট তৈরি করবেন। এটি আমার কমপ্লিট একটি ওয়েবসাইট, এইরকম আপনাদের ওয়েবসাইটও হবে আশা করি। আপনারা স্টেপ বাই স্টেপ এগোতে থাকুন। প্রথমে আমি আমার ব্লগার ওয়েবসাইটে চলে যাই। আমার এই থ্রি ফোটাতে ক্লিক করার পর এখানে ব্লগার নামে যে ফাইলটি আছে এখানে ক্লিক করব, এরপর চলে যাবে আমাদের ব্লগার ওয়েবসাইটে। দেখুন আমার কোনো পোস্ট তৈরি করা নাই। পোস্ট তৈরি করার আগে আমি সেটিং কিছু আপনাদের দেখাতে চাচ্ছি। এই সেটিং এ যাওয়ার পর দেখুন এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। এখানে ডেসক্রিপশনে গিয়ে কিছু ডেসক্রিপশন অ্যাড করবেন। টেক দিস ইজ মাই টেক ওয়েবসাইট। দেখুন এখানে 500 ক্যারেক্টারের আপনি একটি মানে ডেসক্রিপশন লিখতে পারবেন। আমি বেশি লিখতে চাচ্ছি না, কারণ এখন লিখলে আপনার সময় অনেক নষ্ট হয়ে যাবে। তো এটা সেভ করলাম। এখানে দেখুন এটা আমার ডেসক্রিপশনটি এখানে সেভ করলাম। এরপর এখানে টাইটেল, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ, অন্য ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন কাস্টম ডোমেইন, এখানে আপনি ডট কম, ব্লগ পোস্ট ডট কম ছাড়া শুধু ডট কম নিতে চাইলে এখানে কাস্টম ডোমেইনে গিয়ে ডোমেইন কিনতে হবে। এটা আমি আপনাদের পরে দেখাবো। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে ম্যাক্সিমাম পোস্ট শো অন মেইন পেজ 7 আছে, আমরা এখানে 10 করে দিব। চাইলে আরো বেশি দিতে পারি, সমস্যা হবে না। আমরা এখানে 10 করব, 10টা 10টা পোস্ট ম্যাক্সিমাম শো করবে। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিল এখানে দেখুন আছে টাইম জোন। টাইম জোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের টাইম জোন +6। আমরা এখানে +6টি সিলেক্ট করব। +6 বাংলাদেশ, +2 3 4 5 6, +6 এটা বাংলাদেশের। আহ, এটা চাইলে আপনারা অন্যটা সিলেক্ট করতে পারেন, বাংলাদেশিটা +06। দেখুন আপনারা যে যে দেশের আছে সে সে দেশেরটা সিলেক্ট করবেন। দেখুন এখানে লেখা আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এটা আমরা জিএমটি +06 এটা সিলেক্ট করে এটা সেভ করে দেব। এরপর যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে ইনেবল সার্চ ডেসক্রিপশন মেটা ট্যাগ। এখানে আপনি এটা ইনেবল করার পর আপনি এখানে মেটা কিছু ট্যাগ দিবেন যেটা আপনার এসইওর ক্ষেত্রে কাজ করবে। এখানে কিছু মেটা ট্যাগ দিবেন। আমি কয়েকটি ট্যাগ এখানে দিব। আমি বিশেষ করে এখন আপাতত একটা রাখতে চাচ্ছি, 150 কিওয়ার্ডের আপনি ট্যাগ দিতে পারবেন এখানে। এরপর আছে দেখুন লেখা আছে ইনেবল কাস্টম অ্যাডস, এখানে অ্যাডস যখন আসবে তখন এটা। আর এখানে একটার পর একটা আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। এখানে মনিটাইজেশন যখন অ্যাড করবেন তখন এগুলা, এখন এগুলা না। আর বিশেষ করে যেটা এখন আরেকটা জরুরি বিষয় আছে সেটা হচ্ছিল সার্চ অপশন। চলুন এটাও আপনাদের দেখিয়ে দিই। কাস্টম ডোমেইন কন্ট্রোল, আপাতত মনিটাইজেশনের আগে আমাদের সেটিং এর কাজ শেষ। এখন আমরা পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পর এখন দেখুন এখানে লেখা আছে নিউ পোস্ট প্লাস, এখানে প্লাসে ক্লিক করার পর আমাদের একটি পোস্টের টাইটেল চলে আসবে। আমরা এখানে একটি টাইটেল দিব। চলুন আমার পোস্ট নোটপ্যাডে আছে, সেটা আমি এখানে কপি পেস্ট করি। নোটপ্যাড থেকে কপি করার পর আমরা এখানে ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে আয়। এরপর আমরা যে টেক্সট ডকুমেন্টে আমাদের যেই কিওয়ার্ডগুলো আছে আমরা সেটা কপি করলাম, কন্ট্রোল-সি। এরপর এখানে কন্ট্রোল-ভি পেস্ট করে দিলাম। এরপর আমরা এটা যেটা আছে এটা আমরা হেডার রাখতে চাচ্ছি। তো এটা আমরা সিলেক্ট করার পর আমরা যদি এখানে দেখুন প্যারাগ্রাফ আছে, এখানে চাইলে আমরা হচ্ছিল বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারি। কোন ফন্টে এই লেখাটি সিলেক্ট করতে চাচ্ছি, আমরা এই ফন্টটি নিতে চাচ্ছি। ফন্টটি নিলে একটু বড় দেখাচ্ছে। এরপর যেটা আছে সেটা হচ্ছিল টেক্সট, আমরা নর্মাল মিডিয়াম লার্জেস্ট আমরা মিডিয়াম রাখলাম। মিডিয়াম একটু বড় হয়ে যাচ্ছে। আর এগুলা মিডিয়াম রাখি, আর ওইটা একটু বড় রাখি। এটা মিডিয়াম আর এটা লার্জ লার্জ, তাহলে এটা একটু ভালো একটা সিস্টেমে আসবে। এরপর আমরা এখানে প্যারাগ্রাফে গিয়ে যদি এটা আমরা হেডিং রাখি তাহলে দেখুন এটা হেডিং এ বোল্ড হয়ে যাবে অটোমেটিক। আমরা চাইলে এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এটা করতে পারি। এরপর আমরা এই টেক্সটের কালার দিতে পারি।
টেক্সটের কালার ব্ল্যাক আছে, আমরা যদি টেক্সটের কালার রেড দিই আর ব্যাকগ্রাউন্ড একটি কালার দিই হোয়াইট, হোয়াইট আছেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা রেড দিই তাহলে দেখুন, সরি ব্ল্যাক দিই, তাহলে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আর আমরা টেক্সট কালার চাইলে হোয়াইট দিতে পারি, তাহলে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সুন্দর একটা কম্বিনেশন আসবে। সরি, টেক্সটের কালার আমরা হোয়াইট দিলে, হ্যাঁ হোয়াইট হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এই যে দেখুন আমাদের এটা অটোমেটিক চলে আসছে। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। তো যেটা এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু লিঙ্ক আপ করতে চাই সেটা আমরা লিঙ্ক আপ করতে পারি। আমরা যদি চাই যে জবস, এটা লিঙ্ক আপ করবো, তাহলে এই জবসে যাওয়ার পর এই যে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, এখন এই জবস আছে এখানে কমাটা কেটে দিলাম। আর হ্যাঁ, এখানে যদি আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিই তাহলে দেখুন কন্ট্রোল ভি অ্যাপ্লাই, দেখুন এটা আমাদের লিঙ্ক হয়ে গেছে। আমরা যখন এটা পাবলিশ করে দিব এরপর এটা দেখতে পারবো। এটা আপাতত এই অবস্থায় থাক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর টেক্সট চাইলে আমরা দেখুন এটা আমরা এইটুক লেখাটা আমরা যদি, সরি কন্ট্রোল জেড, একবারে ওয়ার্ডে যেরকম কাজ করছেন ওয়ার্ড ডকুমেন্টে সেই রকম সিস্টেমে এটা আমরা মিডল করে দিলাম। তো এভাবে আমরা ওয়ার্ডে যেভাবে কাজ করছি, ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, এখানে যেভাবে করছি ডাইরেক্ট একবারে সেম একই রকম। আমরা যদি কোনো বুলেট অ্যাড করতে চাই তাহলে দেখুন, আর এরপর যদি আমরা 1 2 3 4 অ্যাড করতে চাই দেখুন, দেখুন একবারে ওয়ার্ড ডকুমেন্টে যেভাবে কাজ করছি সেই রকম অটো সুন্দর একটি সিস্টেম। আর এরপর এগুলো আছে, এগুলো সব আপনারা একটার পর একটা দেখে নেবেন, আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি বেশি বড় করতে চাচ্ছি না। আর এই বিষয় নিয়ে, এই অনলাইন ইনকাম বিষয় নিয়ে যেহেতু আমি একটি পোস্ট তৈরি করেছি, তো অনলাইন ইনকাম নিয়ে একটি ভিডিও আমি মাঝখানে রাখতে চাচ্ছি। তো এই ভিডিওটি আমি মাঝখানে রাখার জন্য আমার এখানে গিয়ে ভিডিও আনতে হবে, ইনসার্ট ভিডিও, এখানে যাওয়ার পর আপলোড ইওর কম্পিউটারও আছে, ইউটিউব আছে, আমি ডাইরেক্ট ইউটিউব থেকে আপলোড করতে চাচ্ছি। তো ইউটিউবে যেহেতু আমার ভিডিওর আমার চ্যানেলের ভিডিও আছে, সো আমি এখানে সার্চে গিয়ে আমার চ্যানেল আর্কিটেক্ট রবিন আরকে সার্চ করি, সরি এখানে ইউআরএল সার্চ করতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের ইউআরএল, দেখুন আমি আমার চ্যানেলের একটি ভিডিওর ফ্রিল্যান্সিং বিষয়ে যে ভিডিওটি আছে সেই ভিডিওর লিঙ্কটি নিয়ে আসলাম। সরি, আমি ডাইরেক্ট এখান থেকে ইউটিউবে গিয়ে ইউটিউবের ভিডিওর লিঙ্কটি নিয়ে আসলে এখানে অটোমেটিক, তো দেখুন আমাদের ভিডিও এখানে আপলোড হয়ে গেছে। আমরা এখানে গিয়ে ইনসার্ট ভিডিও, এখানে ইউটিউবে ক্লিক করব, ইউটিউবে ক্লিক করার পর এখানে সার্চে যাব, সার্চে যাওয়ার পর আমাদের ভিডিওর লিঙ্কটি এখানে নিয়ে এসে দেখুন টাইপ ইউর সার্চ ইন দ্য বক্স অ্যাবভ দ্য ফাইন্ড ভিডিও টু ফাইন্ড ভিডিও। তো এখানে হচ্ছিল আপনার হচ্ছিল ইউআরএলটি এখানে পেস্ট করে যদি সার্চ করেন, অথবা যদি আপনার যে কোনো একটি ভিডিওর আপনি চাইলে যে কোনো একটি ভিডিওর টাইটেল নিয়ে সেখানে সার্চ করেন তাহলে আপনার এই ভিডিওটি এখানে চলে আসবে। এরপর আপনি সিলেক্ট করার পর ইনসার্ট করবেন, ইনসার্ট করলে আপনার এই ভিডিওটি এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে। এরপর এটা পাবলিশ করি, আমি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো পোস্টটি কমপ্লিট হয়ে গেছে। তো এই পোস্টে চাইলে আমি এখানে গিয়ে এডিট করতে পারবো, এই পোস্টে ক্লিক করলে ডাইরেক্ট এডিটে চলে যাবে। এডিটে যাওয়ার পর আমরা এখানে লেবেলটি সিলেক্ট করব, আমার এখানে এখানে যে কোনো একটি লেবেল দিব। যেহেতু এটা আর্নিং নিয়ে ভিডিও, সেহেতু এখানে লেবেল EARN লেবেল, বা এটাকে ক্যাটাগরি বলা হয়, আর্ন মানি বা ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, এই দুইটা ক্যাটাগরিতে আমি এটা রাখতে চাচ্ছি। এখানে পাবলিশড, এখানে আমি চাইলে শিডিউল করতে পারি অটোমেটিক, এখানে শিডিউলের ডেট তারিখ দিতে পারি, আমি অটোমেটিক এখানে পাবলিশ করতে চাচ্ছি। এখানে পার্মালিঙ্ক চাইলে এখানে আপনি আপনার লিঙ্কটি পার্মালিঙ্কে এটা এডিট করতে পারেন। আর এখানে হচ্ছিল লোকেশন, আপনি চাইলে আপনার লোকেশনটি অ্যাড করতে পারেন।
আমি এখানে লোকেশন অ্যাড করতে চাচ্ছি না। এখানে ডেসক্রিপশন, আপনি এখানে 150 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, যেটা আপনার পোস্টটি এসইও করতে সাহায্য করবে। এখানে অপশন আছে, অপশানে আপনি চাইলে এখানে ডোন্ট অ্যালাউ শো এটা সিলেক্ট করলে আপনি এখানে ডাইরেক্ট এখানে এই পোস্টে ক্লিক করলে আলাদা একটি ইয়েতে নিয়ে চলে যাবে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে যেগুলো আছে সেগুলা দেখবেন। আপনি পাবলিশ করতে পারেন, এখানে পারমালিঙ্ক চেঞ্জ করতে পারেন, লোকেশন দিতে পারেন, সার্চ ডেসক্রিপশন, এখানে কিছু ট্যাগ দিবেন যেটা আপনি সার্চ ইনেবল করতে বা এসইও করতে সাহায্য করবে। এরপর আপনি এটা আপডেট করে দিলেন। আপডেট করার পর আপনি যদি ভিউ, সরি এটা আপডেট হয়ে গেছে, মানে আপডেট করার পর আপনার ব্লগ সাইটে যাওয়ার পর আপনি যদি ভিউ সাইটে বা ভিউ ব্লগে ক্লিক করেন, তাহলে দেখুন একটি পোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন এখানে এটি অটোমেটিক একটি পোস্ট তৈরি হয়ে এখানে অটোমেটিক এখানে সেট আপ হয়ে গেছে। এখানে আমরা চাইলে অনেকগুলো পোস্ট তৈরি করার পর আমরা এখানে মেগা মেনু বা এগুলো সব আমরা চেঞ্জ করে এখানে আমাদের ইচ্ছা মতো আমরা ফিচার অ্যাড করতে পারি। এখানে স্লাইডার বা বিভিন্ন পোস্ট আলাদা আলাদা গ্যাজেটে, এটা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। আজকে আপাতত এ পর্যন্তই। আর হচ্ছে এখানে একটি ফটো আসবে একটি কাজ করলে। এখানে যদি আমরা একটি ফটো অ্যাড করি, চলুন আমরা এখানে একটি ফটো অ্যাড করি যে কোনো জায়গাতে। এখানে যদি আমরা একটি ফটো অ্যাড করি, ওখানে আপলোড ফ্রম ইউর কম্পিউটার, চুজ ফাইল, আমরা যদি এই ছবিটা অ্যাড করি, দেখুন এই ছবি আমাদের পোস্টের শুরুতেই সিলেক্ট করবে, মানে শো করবে আর কি। চলুন এই ফটোটি আমরা সিলেক্ট করলাম। এরপর আপডেট আপডেট করার পর যদি আমরা এখানে ভিউ ব্লগে গিয়ে যদি আমরা এখানে একটি রিলোড দিই, তাহলে দেখুন এখানে ওই ফটোটি চলে আসবে। দেখুন ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে আয়। এরপর আমরা এখানে ক্লিক করলে আমরা এই পোস্টের ভিতরে চলে যেতে পারি। দেখুন এই পোস্টের ভিতরে যাওয়ার পর এখানে একটি ভিডিও আছে, এরপর কিছু টেক্সট আছে, এখানে চাইলে কেউ কমেন্ট করতে পারে, কমেন্টের অপশন আছে। তো এটা খুব সুন্দর একটি সিস্টেম। পোস্টের নিচে এগুলা অটোমেটিক চলে আসবে। এখানে সাইন আউট, কেউ চাইলে সাইন ইন করে সাইন আউট করেও এটা করতে পারে। তো খুব সহজেই এই পোস্টটি দেখুন ক্রিয়েট করে ফেলছে। এখানে থেকে ডাইরেক্ট ফেসবুকেও চলে যেতে পারে, আমার পোস্টটি কেউ যদি চায় শেয়ারও করতে পারে। তো এটা খুব সিম্পল একটি বা সহজ একটি মাধ্যম, যার মাধ্যমে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট তৈরি করতে পারবেন। সামনের দিন আমি এই মেনুটা কিভাবে তৈরি করবেন এটা দেখাবো, আর এগুলো কিভাবে তৈরি করবেন এটা দেখাবো। আজকে আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।